আমি তোমরা ক্লিয়ারিফিকেশন দিয়ে দিই, ওই যে হ্যাঁ নিয়ে সেটা যা কথা হইতেছে যে হ্যাঁ একটা ছেলে সেটা কেমনি একটা ছেলের দোকান দিচ্ছে অনেক কিছু। তো হ্যাঁ দেখো প্রথম কথা হ্যাঁ একজন ট্রান্সজেন্ডার। তোমরা হ্যাঁ আধার কার্ডটা দেখো, হয়তো লাইভের মধ্যে এটা উল্টা হইব, বাট আমি তোমরা ব্যাক ক্যামেরা করে হয়তো তখন দেখাতাম না, বাট দেখ গেলাও তারপরও এটা হচ্ছে হ্যাঁ আধার কার্ড, এটা প্যান কার্ড, আর এদিকে লেখ হয়ে আছে সুন্দর করে ট্রান্সজেন্ডার। আমি আমার ভিডিওর মধ্যে ক্লিয়ারিফিকেশন তোমরা দিয়ে দিচ্ছি সবাইতে। আর ওইটা আচ্ছা আমি আসছি একজন লাগছে তারা বাড়ি তো ক্যাম্পের বাজার, আমার বাড়িও ক্যাম্পের বাজার। আর আমি তোমরা সবাই কমু একটু সাউন্ডটা কম, আমি তোমরা সবাই কমু যে হ্যাঁ যতটুকু পারো মানসিক দিক দিয়ে সাপোর্ট করো। আর ফালতু ফালতু কথা কোনো অনেকে অনেক কিছু কইতেছে উল্টা আল্টা কথা, হয়তো আজকের ভিডিওটা দেখানোর পর অনেকের ক্লিয়ার হয়ে যাবে বাগা যে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা। তো বোনো আমি তোমার কিছু কইতাম চাই লাইভে অন লাইভে দেখো সবাই তোমার দেখতেছে, হ্যাঁ তো তোমার মুখ থেকে মানুষ শুনতেছে। তো তুমি যে ওই যে নিউজে কইছিলা সবার সামনে যে হ্যাঁ জানতো না ব্যাপারটা, ওইটার মানে ব্যাপারটা এটা একটু বুঝাই বলুন। আমি তো আসলে সব সত্যি কথা বলেছিলাম, কিন্তু তার আমার থ্রেড দিটা ছিল তোমার আগে তো শোনা হইতো না লাইভে, একটু একটু পারলে জোরে যদি পারো, বা আমি ক্যামেরা তোমার সামনে এনে করবো। আমি তো সব সত্যি কথাই করতেছিলাম, কিন্তু তারা তো আমার থ্রেড দিটা ছিল আর পিছন থেকে মারধরও করতেছে, পিছন থেকে টেস্টার ধরে রাখছিল। আর কোনো কিছু মানে সত্য কথা কইতে গেলে তারা ব্যাক মানে ভিডিওর মধ্যে একটু স্কিপ করে সেরা তারা ইয়ে করতেছে, আমার মারধর করতেছে। তো আমি সত্য কথা কিভাবে কম, আর এখানে তো মানে 200-300 মতো মানুষ আসছিল, আর এখানের মধ্যে আমি শুধু একা। তো আমার হাতে ফোনও ছিল না, ফোন টোন সব নিয়ে গেছে, যে আমি পারছি না যে আমার ট্রান্সজেন্ডার কমিউনিটির মধ্যে আমি ফোন করতে, তারা আমার দিছে না ফোন করতে। আচ্ছা আমি তোমরা সুন্দর করে কই দেখো, আমরা তখন লাইভে আছি না, আর হের লগে যা ঘটনা হয়েছে মানে ভিডিও স্ক্রিপ্ট হয়েছে, যদি তোমরা দেখছো জাস্ট হ্যারাজিং আছে ওইটাই দেখছো, কিন্তু হ্যারা যে ভিডিও স্ক্রিপ্ট করেছে মারছে বা ধমকি দিচ্ছে হুমকি দিচ্ছে কিন্তু আমরাও দেখছি না, ঠিক না? আমরা কিন্তু কেউ দেখছি না। তো হ্যারে এমন ভাবেই আমরা একটা ভিডিওর মধ্যে দেখছিলাম যে একটা ভদ্রলোক, তারে ভদ্রলোকও কোয়া যায় না, কারণ তে হইছে একটা রাক্ষস, মানে তারে কি কয় মানে রাবণ কয়, ঠিক আছে? তে আমি দেখছি যে তে তার ইয়ে করতেছিল, ওর মানে ঈশার শাড়ি কাপড় ধরে টানা হেঁচড়া করতেছিল, একটা থাপ্পড়ও দিছে, এটা ভিডিওর মধ্যে আসলো, ঠিক আছে? আমি একটা ইয়ে দেখছিলাম, ছেলে একটা দেখছিলাম, ঠিক তো? আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, ঠিক তো? আমি তো একটা ট্রান্স ওমেন, আমি স্বীকারও করছি যে আমি একটা ট্রান্স ওমেন, মানে ট্রান্স মহিলা। তো তার কাছে স্বীকার করার পরও তারা মানে কিভাবে আমার গায়ে হাত দেয় বা চুলে হাত দেয়, তারা আমার থাপ্পড় টাপড়। আর এখানে তো মহিলা তারা ছিল, ঠিক আছে, কিন্তু পুরুষ লোক তারাই আমার গায়ের মধ্যে বেশি হেয়ার যে মাথার চুল, হেয়ার মাথার চুলটা কাটলে তোমরা হয়তো বিরোধ দেখাইছি, তুমি লাইভে দেখা যাও সবাই, মানে আমার ভালো লাগে না দেখাইতে, বাট তারপর যেটা সত্য দেখো, এই যে দেখো কি অবস্থা করছো তোমরা, ভালো করে দেখো। এই যে দেখো পুরা একটা মানুষের কেমনে এতটুকু মানে জঘন্য হলে মানুষ কতটুকু জঘন্য হলে এমন কাজ করতে পারে। দেখো অনলাইনে তো আমি কোনো স্ক্রিপ্ট বানাইতাম না বা আমরা কাউকে শিখাইতাম, ঠিক না? দেখো অনলাইন চলতেছে, এটার মধ্যে কোনো এডিট ফেডিট কিচ্ছুই তো না, হ্যাঁ অরিজিনাল আমার সামনে আছে। তো ভিডিওর মধ্যে হয়তো এডিট হইতে পারবে, এটা তো এডিট না, মানে একটা মানুষ কেমনি তা করতে পারে। হ্যাঁ তুমি তো তারা কইছিলে না যে আমি ট্রান্সজেন্ডার, তুমি তো কইছিলে, কইছে আমার প্রমাণপত্র দেখাইছি, তারা তবু আমার প্রমাণপত্র থাকা সত্ত্বেও হেরে এত ঢোকানোস্তা। সে শরীরে যাই হোক ডকুমেন্টে কথা হয়, ডকুমেন্টের মধ্যে একদম সাফ সাফ লেখা আছে যে ও ট্রান্সজেন্ডার, ঠিক আছে? তারপরও যদি তার মধ্যে যদি কোনো রকম কোনো ইয়ে থাকতো, সন্দেহ থাকতো, তাহলে একটা মহিলা এসে তারা চেক করতে পারতো, ঠিক আছে? বাড়িতে অনেক মহিলারা আসছিল, দেখছিলাম আমরা ভিডিওর মধ্যে প্রচুর মহিলা আসছিল বাড়িতে, তো তারা দিয়ে এসে চেক করে। তো কিন্তু একটা ভদ্রলোক দেখছে, তারে ভদ্রলোক তো কইতামই না, ভদ্রলোক না, কারণ তে হইছে রাবণ, কারণ তে তার মা বোনের লোক হয়তো বা এমনই করে, ঠিক আছে? তে এসে দেখছি ঈশার শাড়ি কাপড় ধরে টানা হেঁচড়া করতেছে, শাড়ি টাইম না ধরে ছিটতাছে, ঠিক আছে? এমন তোর দেখছি আমি নিজেও দেখছি ভিডিওটা, টানতাছিল। আর সে আমার বুকের মধ্যে হাত দিতেছে, কিন্তু আমি দিতে দিছি না, কারণ কারণ একটা মান সম্মান তো সবারই আছে না। আমি 100 বার মানুষ কতটুকু জঘন্য হলে আরে বুকের মধ্যে হাত দিতে চেষ্টা করে ভাই। আমি একটা ট্রান্স মহিলা, আমি তার কাছে স্বীকার করছি যে আমি মহিলা, তারপরেও তারা ইয়ে করতেছে আমার সাথে একটা নিয়োগ করে। কেন লাগছে এখন এটা বুঝতে পারছি না, দুষ্কার ছেলের না ট্রান্সজেন্ডারের সেরা? অবভিয়াসলি দুষ্টা ছেলের হইব, কারণ কথা হইছে গিয়ে সেটা ছেলের সঙ্গে 5 বছর ও সম্পর্কতে থাকাকালীন যদি সে আজকের ডেটে দাঁড়িয়ে এসে দাবি করে যে সে জানতোই না, তাহলে কথাটা তো পুরাটাই ফ্রড, ঠিক আছে? যতদিন ইভেন ও যখন ইয়েতে আসিল না, ত্রিপুরার বাইরে থাকতো, তখন ও মুম্বাই শহরে কাজ করতো, পার্লারে কাজ করতো, ওইখানে জব করতো। তো ওইখানে থাকা চলাকালীন ওর সঙ্গে এর থেকে আগের থেকে ওই 5 বছর ধরে সম্পর্কতে আসিল। আচ্ছা
এটা এক কথা গেছে, কিন্তু কথা হয়েছে কি আর সবচেয়ে থেকে বড় কথা হয়েছে বিয়ের পরে তারা 6-7 দিন একসঙ্গে আসিল, ঠিক আছে, নিশ্চয়ই তারা আলাদা আলাদা থাকছে না, স্বামী স্ত্রী যেহেতু তোমরা আলাদা আছিলে না? আলাদা তো আসলি না, তুই কি আলাদা আসলি? আসলি না তো? সামাজিক ভাবে বিয়ে দিছে তো, আর আমরা তো স্বামী স্ত্রী যখন তো একসাথে তো থাকবো, আর এক রুমে আসিলি, এক ঘরে আসিলি? এক রুমে আসছিলাম, এক খাটে আসছিলাম, তো আচ্ছা। তারা হ্যাঁ আমার সাথে জোর জবরদস্তি করতো। আজকালকার দিনে কেউ রিলেশন গেলে মানে গার্লফ্রেন্ডের কোনো কোনটা থ্রিল আছে, এটা মানুষ কইতে পারে, হয়তো কথাটা কইতে খারাপ লাগে, এটা অবশ্যই, সত্যি কথা। অবশ্যই জানি। আরে 5 বছর রিলেশন আছে, এমন কি যে সময় তুমি যে কইছিলে ওই সময় ধরলা যে ভিডিও কলে তোমার লগে মানে ফিজিক্যালি বা আমি বাইরে থাকতো, সে আমার ভিডিও কলে ইয়ে করতো, তুই? মানে ফিজিক্যালি ব্যাপারে ইয়ে করতো, কথা কথা কইতো, কিন্তু তারপর মানে আর এটা তো শুনো, এটা তো ও অ্যাডাল্ট না, দুজনই তো অ্যাডাল্ট, এটা তো ভিডিও কল হইবই এটা, কারণ যেহেতু সে দূর দেশে থাকতো, ছেলেটা ত্রিপুরাতে থাকতো, ও দূর দেশে থাকতো, তো এই জায়গার মধ্যে তো ভিডিও কল তো হইবই, তো ভিডিও কল তো হইবই, এটা তো না হওয়ার কিছু না। আজকালকার দিনে 2 দিন 3 দিন গেলে ওই রিলেশনশিপের মধ্যে আওয়ানে 2 দিন 3 দিন গেলে ওই ভিডিও কলের মাধ্যমে কথা হয়, ঠিক আছে। আর এই জায়গার মধ্যে 6 বছর ধরে এসিরা একজন একজনের লগে সম্পর্কতে জড়ানো, তারা কি ইয়ে না এসে থাকছে ভিডিও কলে, না থাকছে, না জানি না থাকছে, না জানি না সেটা কি আবার ছেলেটা না জানি না বাড়ির মানুষ নাই জানতে পারে, ছেলেটা কি না জানতে পারে, এটা একটা হ্যাঁ, কথা। কথা কইছিল তোমার হ্যাঁ মানে হের বক্তব্য কিটা আছিল? হ্যাঁ বক্তব্য কি তা, আমি তো মানে পুরাপুরি মানে বাইরে থাকতাম, যে সার্জারি প্রিপারেশন নিতেছিলাম, আমার চলতেছিল, তখন হ্যাঁ আমারে কইছে যে তুমি আয়ো, আর যদি তুমি না আয়ো তাহলে আমি বিষ খাই মরে যাবো, ফাঁসি দিয়ে মরে যাবো। তার কারণে আমি হ্যাঁ না কইছি, হ্যাঁ হাতে পেয়ে দিচ্ছি যে তুমি এমন করো না, মানে ও তোরে সুইসাইড করবো কইছিল, ও তোরে ব্ল্যাকমেল করতেছে। ইমোশনাল ব্ল্যাকমেল করতে হয়। ব্ল্যাকমেল করতেছিল। তারপরে হ্যাঁ আমি হাতে পেয়ে ধরে আমি কইছি যে তুমি এমন করো না, আমি আমু কিছুদিনের মধ্যে, হ্যাঁ কইছে না তুমি কালকের মধ্যে আয়। তখন আমার এখানে আমার ফ্রেন্ড তারাও ছিল, তারা কইতাছে যে তুই যাইস না, হ্যাঁ আমার অনেক ভাবে আমার থ্রেট দিতেছে, সেই কারণে আমি বাধ্য সে তার ভালোবাসা বাঁচাইতে গিয়ে সে মুম্বাই থেকে আয় পড়ছে। কিন্তু আমি তো জানতাম না সে আমার এত বড় বিপদে ফেলাইতো। আর এক কথা, আর সে এখনো শিখা যাইতেছে যে আমি মানে হেরে ফাঁসাইছি, হেরে আচ্ছা। ফাঁসানোর কারণ কি, হে তো সব রইল বাকি তোমার টাকা পয়সার কথা। সবাই তো একটা কথাই কইতাছে যে তুমি নাকি অতিকা মেয়ে সাজ্জা, তুমি ছেলে হইয়া তুমি মেয়ে সাজ্জা অতিকা প্রচুর টাকা তুমি ইয়ে করছো, খাইছো, ঠিক আছে। তো ইডারিও তো তুমি কি কইবা? আর আমি ছেলে কিভাবে, আমি তো একটা স্বীকার করছি, হের কথা তো আমি আচ্ছা। প্রথমেই তো আমি স্বীকার করছি, আমি একটা মানে হ্যাঁ তাহলে জানতো না মানে তুমি হ্যাঁ, এখনো সার্জারি ও কি করছো জানতো যে তোমার সার্জারি কমপ্লিট হয়েছিল না, তুমি প্রসেসিং এ আছো, এটা কি সে জানতো? হ্যাঁ সবকিছু জানতো। আচ্ছা। কারণ কিছু না জানে কি রিলেশনশিপ টিকে, কারণ সত্য কখনো লুকাচুরি থাকে না। আর তা তো 100 বার। আর সে কিভাবে আমার টাকা পয়সা দিব, সে একটা নিজে একটা ছোট মোটো একটা সেলুনে কাজ করে, একটা সেলুনে দাঁড়িয়ে শিপ করে কত টাকা পাবা দিনে, তো আচ্ছা। 1000 টাকা পাই না তো। আর আমি ত্রিপুরা বাইরে থাকতাম মুম্বাইতে, ওইখানে আমি জব করতাম, পার্লারের জব, সেখানে আমি হাজার টাকা, লাখ টাকার মতো আমি কামাইতাম। সেই টাকা হের আমি বিশ্বাস করে হের অনলাইনে পাঠাতাম, আর বিভিন্ন হেয়ার অ্যাকাউন্টে তুমি টাকাটা জমা রাখতা? হ্যাঁ আচ্ছা। মানে হ্যাঁ একটা বায়ার ছিল, মানে হ্যাঁ অনেকটি স্ক্যানারে দিত, আমিও বিভিন্ন স্ক্যানার দিয়ে হ্যাঁ যে স্ক্যানার দিত আমি সেই স্ক্যানারের মধ্যে আমি ইয়ে করতাম, মানে টাকা দিয়ে হ্যাঁ send করতে। হ্যাঁ টাকা আমি আচ্ছা, সেন্ড করতাম আচ্ছা, হেরে। আর সেই কারণে আমার টাকাই আমি নিতাম, আমার যে সময় প্রয়োজন লাগতো, যে আমার তার 1000 মানে টাকা। তার মানে কথাটা দাঁড়াইতেছে গিয়ে সেটা যে ওর টাকাই ওরে দিত, ও কাজ করে যা টাকা পাইতো ওর অ্যাকাউন্টে টাকাটা রাখতো, ও সময় মতো যখন যত টাকা লাগতো তার টিকা নিত, আর কথাটা ওইটা আইছে হ্যাঁ তোরে টাকা দিত। এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ আগরতলা শহরের মধ্যে, কারণ আমি নিজেও একটা মেকআপ আর্টিস্ট, ঠিক আছে, তো এই জায়গার মধ্যে এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ সেলুনের মধ্যে চুলদারি কামাই এসেরা কত টাকার ইনকাম করতে পারে, ঠিক আচ্ছা আছে। বোন তোমার একটা এই যে ফটোটা যেটা ভাইরাল হচ্ছে সবাই দেখছে, মানে এটা কবে ফটো, মানে বিয়ার পরের দিন? বিয়ের পরের ফটো। আচ্ছা তোমরা দেখো, তোমরা এই ফটো হয়তো অনেকে দেখলাইছো ফেসবুকের মধ্যে, এটা বেশি ভাইরাল চলতেছে, এটার মধ্যে অনেকে দেশের অনেক নানা ধরনের কথা হইতেছে, তো এটা কিন্তু বিয়ার পরে উঠাইছে, তারা কিন্তু একলগে 5-6 দিন একলগে আসছিল, এখন ছেলে শোনো এটার মধ্যে কিছু যা ভিডিওর মধ্যে কথা হয়েছে এটার মধ্যে কিন্তু ভুল আছে। সবাই কইছে 5 দিন সংসার করছে, 6 দিনের দিনে ধরা গেছে, বাকি 5 দিন কি করছে তারা? না বাকি 5 দিন কিন্তু তাইর কথা কিন্তু তাই কিন্তু মুম্বাই থেকে কিন্তু তাই 18 তারিখ আইছে, ঠিক আছে, ফেব্রুয়ারির 18 তারিখ আইছে, আর 17 তারিখ আইছে, আচ্ছা 17 তারিখ আইছে, আর গিয়ে সে 28 তারিখ গিয়ে সে ধরা পড়ছে যে ও মেয়ে না, ও ট্রান্সজেন্ডার, ঠিক আছে। না এবার কি কইবি ক? সে তো সবকিছু জানতো, জানাকালীন সে ইয়ে করছে, আর সে আমার প্রায় ধরস না 10-12 দিন আর কি, 10-11 দিন এমন না, সে আমার এতটুকুই কইছে যে এটা তোমার মধ্যে আমার মধ্যে প্রাইভেট থাকবো, এটা তুমি মানে ওর ফ্যামিলিতে না জানার কথা family তে না জানো। আচ্ছা আর এটা লুকাচুরির মধ্যে থাকতো, তো আমি কইছি আচ্ছা ঠিক আছে তোমার ফ্যামিলি তুমি এটা দেখবা। তো এটা জানো হয়েছিল কোনো বিয়েটা হঠাৎ করে বলছো তোমরা?
না বিয়া করছি কি কারণে, কারণ হ্যাঁ তোমার থ্রেড দিয়ে নিয়ে আসি মুম্বাই থেকে, কারণ আমি এখানে সুন্দর তোমরা বিয়েটা কিন্তু আবার সুন্দরভাবে হয়েছে, মানে সবকিছু মাইনা সুন্দরভাবে বিয়ে। রিচুয়ালস মাইনা সবকিছু অনুষ্ঠান কইরা সেরা মন্দিরে গিয়ে মানে বিয়ে আমরা হইছে। যেভাবে বিয়া করি বাঙালিরা, মানে আমরা হিন্দুরা তো এমন ভাবে সুন্দর করে সবকিছু করছে, বাট লাস্টে এসে তোমার পিসি নাকি তা কইছিল একটা কথা, মানে হেয়ার পিসি না জানি বোন, আমি বলতে পারি না। আমরা বাড়ির দিকে ও তোরে কিভাবে চিনে? ওর পিসি না বোন যাই হোক XYZ, বাট ও কেমনে জানে যে তুই কি আসলে তুই ট্রান্স নাকি ও আমার মেয়ে পাড়ার। নাকি, এটা কিভাবে জানে? ও আমার পাড়ার ছিল। পাড়ার বলতে তোমার মানে বাড়ির পাশে। তোমার বাড়ির পাশে? হুম। আচ্ছা, তো আমার বাড়ির পাশে তো তো ও ওইখানে কেমনে গেছে? ওইখানে গেছে আমার দেখতে, মানে আচ্ছা 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 বাইরের ছেলের বউ দেখতে। আচ্ছা আচ্ছা। তো দেখা স্যার আমরা কইছে যে তুই এখানে কি করস ভাই এমন সময়। তো আমি কইছি যে মা এখানে কি করব মানে কি, হ্যাঁ আমি বালাফাই আইছি আর হ্যাঁ তো সবকিছু জানিস তো আমার এখানে আনছে ঠিক না। তো সবকিছু জানার পরেও হ্যাঁ কইছে আচ্ছা ঠিক আছে আর কি কি জিগাইবা। তখন আমার কাছে যখন তোমার যে বিয়ে বা জামে আসছিল, হ্যাঁ এখন পিচ্ছে গেছে না ওই জিনিসটা সবাই জানে না। হ্যাঁ জানার পরে সবাই জানার পরে হ্যাঁ এখান থেকে ফিরছে তোমরা ক্লিয়ার করে আমি বুঝাই দেখো, হ্যাঁ কিন্তু জানতো 5 বছর ধরে যার সম্পর্ক আসলো, তো আমার মনে প্রশ্ন আছে, তোমরা মনে সেম প্রশ্ন যে 5 বছর একটা ফুলার লগে আসলো, যার লগে আসলো ট্রান্স ওমেন লগে, ফুলা মনে জানতো না না সে এমন কোনো কিছু না, ফুলা জানতো, এমনকি ফুলা কইছে হ্যাঁ যে তুমি আয়ো আমি তোমার সবকিছু মানে প্রাইভেসি আমি সব দেবো, মানে আমি তোমার সুন্দর করে রাখতাম, বাট অখন যেহেতু দেখছে যে মানে বাড়ির মধ্যে ধরা ফেরা গেছে তো সমাজের চাপে মানুষের চাপ হ্যাঁ এখন হেরে ঠাস করে সারিয়ে শব্দের কাছে তাই না সেটা হ্যাঁ কিন্তু কইছিল যে আমি আমার সার্জারি কমপ্লিট করেছিলাম, বাট ফুলাটা কইছে যে আমি মইরা দামু বা বিষ খেলামু বা ফাঁসি তুমি আয়ো, তোমার সার্জারির দরকার নাই, তুমি যেমন আছো এমনই আমি তোমায় অ্যাকসেপ্ট করব। মাইনা নিমু এমন হবে তোমার মাইনা নিমু, মানে এটা ইমোশনাল একটা ব্ল্যাকমেল। আর তুমি আমার ফ্যামিলিতে জানান লাগতো না, যা কিছু থাকবো আমরা বন্ধ ঘরের মধ্যে কথাটা থাকবো, কথাটা এমন ছিল। ভালোবাসা টানে তো হ্যাঁ তো ভালোবাসা টানে আছে না, তখন কিন্তু সবাই জানছে হ্যাঁ মানে হেরা তো হ্যাঁ তো অস্বীকার যে হ্যাঁ আমার সাথে কোনো কিছু শারীরিক সম্পর্ক করছে না। আমি 15 তারিখ ট্রেনে উঠছি, 17 তারিখ এখানে আগরতলাতে পৌঁছছি, হ্যাঁ আমার নিয়ে আসছে ঠিক আছে। তো 18 তারিখ সামাজিক ডিএনএ টেস্ট করলে পাওয়া হ্যাঁ আমার তাই কথা, কারণ হ্যাঁ যত পিছাই গেছে হ্যাঁ আমার সাথে শারীরিক সম্পর্ক করছে না। 18 তারিখ বিয়ে হয়েছে, বিয়ের দিন থেকে হ্যাঁ আমার সাথে রয়েছে, আর 28 তারিখ পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত হ্যাঁ আমার সাথে রোজ শারীরিক সম্পর্ক করতো। হ্যাঁ যদি দেখো এত অ্যাডভান্স ইয়ের মধ্যে জামানার মধ্যে কোনো কিছুই অজানা নাই, ঠিক আছে, সবকিছুই জানা, অজানা কিছুই নেই। হ্যাঁ 100 বার তোমার যদি সেই ব্যাপারটাতে যদি যাইতে হয় আমরা এটার মধ্যে তোমার নিয়ে যাবো, ঠিক আছে, এটা তো আমরা নিয়ে যাবো তোমার লগে মানে আমরা সব সময় মানে এক পায়ে আমরা দাঁড়ানো আছি, ঠিক আছে, এটা নিয়ে তুমি একদম দেখো। আমি তোমরা সবাই একটা কথা, ত্রিপুরার মানুষ যারা যারা আছে অনেকের মনে অনেক কিউরিওসিটি আছে, জাস্ট হেরে লাইভে আনানোর একটা আমার উদ্দেশ্য যে সত্যটা সবাই জানো, মিথ্যাটা জানিস হেরে যে অনেক কিছু বাজে ট্রোল করতেছো, হ্যার কিন্তু এমনি মানসিক প্রেশার অনেক পড়ে রয়েছে তোমরার কারণে। যদি আজকে হ্যাঁ এমন দিন নায়ক এমন কোনো কিছু একটা করে তাহলে ওইটা আমরা দায় দেখলাম, আমরা সবাই দায় দেখলাম। তো এটাই উদ্দেশ্য আসলে আমরা লাইভে আনানোতে তোমরা সামনে প্রুফটা তুলে ধরি, সবকিছু প্রমাণ যেটা সত্য এটাই। কারণ কালকে থেকে সবাই দেখতেছো না, খারাপটা সবাই ছড়াইতেছো, বাট ভালোটা কেউ তদন্ত করতেছো না। জাস্ট এই জিনিসটাই আমার মানে উদ্দেশ্য আসলে, অন্য কোনো উচ্চ না। দেখো তোমরা যেভাবে ওর ব্যাপারে মানে না যাই না ইয়েতে কিছু ভিউজের লেগা কিছু আর্নিং করার লেগা তোমরা যেই পরিমাণে তোমরা ভুলভাল তোমরা নিউজ ছড়াইতাছো, ব্লক করতাছো, এই করতাছো সেই করতাছো, এটা একদমই ঠিক করতাছো না। আগে জানুন দরকার, ঠিক আছে। আজকে যদি ও যদি কোন রকম কোনো যদি একটা স্টেপ নেয়, ও যদি বিষ খাইলো বা ফাঁসি দিল, হ্যাঁ সুইসাইড করলো, তখন এই ড্রাইভারটা কে নিব? সে অনবরত একই কথা কইতাছে যে গুরু আমি বাঁচতাম না, আমি মরে যাবো, ঠিক আছে, কিছু খায় না, এক ড্রপ জল শুদ্ধা খাওয়াইতে পারছি না এখন অব্দি। সে এক কথাই কইতেছে যে গুরু আমি থাকতাম না, আমি এই ওর মধ্যে আমি মুখ দেখাইতে পারতাম না, আমি কেমনে মুখ দেখামো? আমার লোক এত বড় ঘটনা হয়েছে, আমার চুল কাটতে দিছে, আমি লোকের সামনে গিয়ে মুখটা কেমনে দেখামু? এটা মানুষের সারা জীবন সারা বছর মানুষ এটা মনে রাখবো। তো বারবার একটা কথাই কইতেছে আমি ফাঁসি দিব নয়তো বিষ খামু। তখন হেরে আমরা কতক্ষণ চোখে রাখুম কো? এই রাত্র হইতেছে, তো আমরাও তো একটু ঘুমামো না? আমরা তো আজকে 2 দিন 3 দিন যাবত যেদিন থেকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে আমরাও তো ঠিকঠাক মতো খাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, ঠিক আছে। তো আমরা কি একটু ঘুমাইতেও পারতাম না? তখন যদি আমরা ধরো সাপোজ আমরা ঘুমাই গেলাম বা হইলাম, যদি ও কিছু একটা করে এটা ড্রাইভারটা কে নিব? কিন্তু অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন, ট্রান্স ওমেন হ্যাঁ কোনো সার্জারি করেছে না ঠিক আছে, বাট হ্যার মনে প্রাণে শরীরে হ্যাঁ কিন্তু একটা মেয়ে ভাবে নিজে, হ্যার হরমোন থেরাপি চলতেছে, মানে নিজের আমরা তো ছেলে ঠিক আছে সার্জারি প্রিপারেশন অর্ধেক হয়ে গেছে। শোনো আরেকটা কথা কি জানো, একটা নরমাল একটা ছেলে কোনোদিন শাড়ি পরতো না, ঠিক আছে।
তার মধ্যে নিশ্চয়ই হরমোনের ডিসব্যালেন্স আছে, ঠিক আছে, হরমোনের ডিসব্যালেন্স, জেন্ডার ডিসফোরিয়া, যে কারণে তার মধ্যে এই জিনিসটা, একটা নরমাল ছেলে কোনোদিন শাড়ি পরতো না, ঠিক আছে, শাড়ি পরতো না, মাথাতে সিঁদুর পরতো না, বা সার্জারি প্রিপারেশন নিত না। একটা নরমাল ছেলে কোনোদিন এটা করতো না। একটা নরমাল একটা মেয়ে কোনোদিন ছেলের আর কাপড় পরতো না, হ্যাঁ, তার চুল কাটতো না, এটি কোনোদিন করতো না। তো নিশ্চয়ই তার মধ্যে আমরার মধ্যে নিশ্চয়ই একটা না একটা কিছু না কিছু একটা হরমোনের একটা ডিসব্যালেন্স আছে, হরমোনের একটা কোন রকম কোন আছে দেখে সেটা। আর এটা তো আমরা নিজের থেকে করতেছি না, এটা তো ভগবান আমরা বানাইছে। কেউ নিজের ঠিক না? থেকে এমন নিজের জিনিস থেকে তো কেউ করে না, নিজের থেকে তো কেউই কিছু করে না। তো তোমরা অযথা তোমরা আমরারে নিয়েও অনেক ধরনের বাজে কমেন্ট করো, বাজে মন্তব্য অনেক কিছু করো, ঠিক আছে, বাট আজকের ডেটে আমি আমরারটাতে আমি যাইতামই না, আমরারটা ছাড়লাম, একটা সাইডে রাখলাম, বাট আজকে আমি ওরে নিয়ে কথা বলবো। কালকের থেকে বা পরশুর দিকে যে নিউজটা ছড়াইছে এটার মধ্যে মানে এটাই মিন করতেছে যে ছেলের অনেক টাকা পয়সা, হ্যাঁ ছেলের টাকা পয়সা মানে খাওয়ানোর লেগা, ডাইরেক্ট কথা এটা চুষণের লেগা, হ্যাঁ মানে মায়া সাজ্জা বিয়া করছে। আরে ভাই তুমি যাইবা নি একটা ফুলের চুষণ লেগা? মেয়ে সাজে কি করে? হ্যাঁ, এটা তো মেয়ে কোনোদিন সাজতে পারে না, মেয়ে ভগবানে বানায়, ঠিক আছে, এটা কোনোদিন সাজতে পারে না। আর তার মধ্যে মেয়ের আর হরমোনটাই বেশি কাজ করতেছে, যে কারণে ও মেয়ের মতো। আজকে ও যদি একটা নর্মাল ছেলে হইতো, নিশ্চয়ই সে এইভাবে হাতে এইভাবে শাখা পোলার পড়তো না হইলে, বিয়ে করতো না হইলে। তো কারণ হে যদি একটা নর্মাল ছেলে তো সে তার ফিলিংসটা সবসময় একটা মেয়ের দিকে থাকলে হইলে, একটা মেয়ের কাছে গেলে, ছেলের কাছে কোনোদিন। আমি তোমরা একটা কথা কোন ফুলা গাছ টিয়া না থাকে চুরি করবো, হ্যাঁ অন্তত চুরি করবো না খানা পাইলে, কিন্তু কেউ এমন ভাবে করবো বউ সেজে যাবো কারবে, তুমি যাইবা না নিজের ইচ্ছা থেকে, যদি তোমার মধ্যে ওই মেনলি ভাবটা না থাকে তুমি তো যাইতে না। তো এই মানে মানুষ এমন ভাবে সংবাদ মানে নিউজটা চলে, সেটা তারাও দোষেন, তারা যেটা ভিডিও হয়েছে তারা এটা করছে, বাট স্কিপ করে কেটা ভিডিও সেটা তো হ্যাঁ জানে না, হ্যাঁ পরে কি তাকে তো আমরা যা দেখছি তাই করতেছে। আবার কিছু মানুষ না বুঝছে না জানি এটা টোল করতে যে আরে ফুলা গেছে বিয়া করতে টিয়া খাওয়ানো লাগাবে, এমন কোনো উচ্চ না। আমি টাকা খামো কিভাবে? আমার টাকা উল্টা হের থেকে টিয়া গেছে, উল্টা আমার লাখ লাখ টাকা ওর টাকা হের অ্যাকাউন্টে রাখছে। হের যখন দরকার হয়েছে তখন হে যখন চাইতো 1000 টাকা চাইলে 500 টাকা দিত, ঠিক আছে, 500 টাকা চাইলে 300 টাকা দিত, এমন হইতো ব্যাপারটা। হ্যাঁ, প্রুফ তো আছে, প্রুফ যদি ওর বাড়ির থেকে যদি প্রুফ দে তো ও প্রুফ দিব, কারণ অক্ষণ তো আপাতত দিতে পারবো, কারণ আমি সব গুগল পে থেকে তো হিস্ট্রি থেকে তো কোনো কিছু তো ডিলিট করা যায় না, ঠিক না কথাটা? হের কাছে প্রুফ আছে, প্রুফ দিতে পারবো, আইডি প্রুফ সবকিছু দিল। তো এটাই কথা যে তোমরা যারা ভিডিও দেখতেছো বা যারা টোল করছো, তো তোমার কাছে হাজির করে অনুরোধ থাকবো যে উল্টা পাল্টা কইও না, ভুন্ডার দিকে চাইছে। তো দেখো, যদি ভালো তথ্য দিতে পারো, যদি ভালো নিয়ে কিছু করতে পারো, একটা মানুষের একটা জীবনের ব্যাপার, ঠিক আছে, যদি করতে পারো অবশ্যই করো, অবশ্যই হেল্প করো, 100 বার করো, বাট ভুল ভাল তথ্য তোমরা না জেনে ছড়াইও না, ঠিক আছে? একটা মানুষের জীবন মরণ লই অনেক আবার হাসি ঠাট্টা করো, দেখো হাসি ঠাট্টা কোনে দিয়ে কোনো অনলাইনের মধ্যে 1000টা তোমার হাসিরই একটাই কাছে ভাই, আমি বুঝি না যে তোমরা কি অ্যাকচুয়ালি কি তোমরা মানুষ, তোমরা শরীরে কি মানুষের রক্ত বইতাছে নাকি কিতা কইতাম বলে রক্ত বইতাছে? তারা উল্টা ডিসব্যালেন্স মানুষ, মানে তারা মানুষ না ভাই। একটা মানুষের সঙ্গে এত বড় ঘটনা হয়েছে, তারপরও তোমরার মুখ দিয়ে কিভাবে হাসি রিয়েক্ট বা তোমরা কিভাবে বাজে কমেন্ট করো? কেন তোমরা আঙ্গুলের মধ্যে কি একবারও কি ধরনের টাইপিংটা করো? তো কি তোমরা আঙ্গুলে কি একবারও কি বাজে না যে আমি না বুঝে না জেনে সেটা একটা ব্যাপারে, একটা মেয়ের ব্যাপারে বা একটা ট্রান্সজেন্ডারের ব্যাপারে কিভাবে আমরা বাজে ইয়েটা করতে পারি? প্রুফ দিতাম, আরেকজনের লেখছে, প্রুফটা থাকলে একটু ভালো হয়ে যাবে। দাও প্রুফ, এটা হচ্ছে আধার কার্ড, হ্যাঁ এদিকে ট্রান্সজেন্ডার লেখা আছে, ধর ব্যাক ক্যামেরা করে তোমরা দেখাই, তোমরা লাইভে হয়তো তোমরা আগে দিয়ে আমি দেখাইছি, তারপরে যদি কারোর বিশেষ না হয় দাও বালা করে দেখ করা দাও ট্রান্সজেন্ডার। যদি কেউ পড়াশোনা না পারে থাকো, যদি পড়াশোনা না পারো স্ক্রিনশট লয়ে রাখো, ক্রোমের থেকে ট্রান্সলেট করে সেটা ফুরালেও দাও। ঈশা দাস হের ফটো দেওয়া আছে, আর হ্যাঁ তো আমার সাথেই আছে, হের ফেস ভালো করে দেখো। তো আশা করি শিক্ষিত মানুষ যারা তারা অবশ্যই বুঝবা, মূর্খদের কইও লাভ হইতো না, উল্টা কথা কইও যাইবা তোমরা, কারণ তোমরা কথা সত্যি মূর্খ আর মার্গে সমান, তারা তোমরা কথা হইছে তোমরা কারণে ছোট দেখাইতে পারো, ছোট কথা কইতে পারো, খারাপ কথা কইতে পারো, মানে তোমরা এটা করলে খুশিও মন থেকে। আর আমারও একটা কথা, কারণ সামাজিক ভাবে যখন বিয়ে হয়েছে আমার তাই দেখতে ছিল তো সবকিছু হয়েছে ঠিক না, আর হ্যাঁ এখন ফিট চাইলেও আমি আর কি করবো? এত বড় বিয়া করলে সে ধুমধাম করে আমার যারা ফাটার মাংস বলে খাওয়াইছে, এটা তো সত্যি কথা না? তুমি করতে আমারও তো মানুষ বিয়ে থেকে কি খাওয়াইছিল লোকের, মানে আশেপাশের মানুষ ইনভাইট করছিল যে কি খাওয়াইছিল? একটু বোন কো এটা, মানে তুমি কম প্লিজ তুই খারাপ আমার একটা হাসি আইছে জায়গাটা। সবকিছু তো করছে সামাজিক ভাবে, যখন অনুষ্ঠান করছে সবকিছু তো করবো। কিটা খাওয়াইছিল এটা কই? একটু মাংস, তারপর মাছ, চোর, মাংস সব। দেখো সামাজিক ভাবে বিয়া করছে, আমরা হিন্দুরা যেমন বিয়া করি, আমরা মানে তোমরা যেমন ভাই যারা যারা আছো যারা বিয়া করলে তারাও বুঝবা, তো এমনি বিয়া করে হেরা এমনি বিয়া করে, সে হের কাটটার দিকে সবকিছু দেখে বুঝছি সেটাই করাইছিল। ছেলেটাও তো জানতো না, বাড়ির মানুষের জানতো না,
এরপরে বিয়ে দিয়ে সুন্দর করে করে স্যার অক্ষণে যে সময় জানছে ফুলা নিজের তো সেটা গেছে বাবা, এটা কেমন ভালোবাসা বুঝলাম না। আর অক্ষণে হের উপরে সব দোষ চাপতেছে, হে টাকার লেগে ফুলাটা রিটার্ন করছে, ঠকাইছে উল্টা তো হে ঠকানি গেছে। আমি টাকা লেগে কিভাবে করবো, কারণ এখন আমি ঠকানি গেছি, কারণ কি আমি যদি এখানে থাকতাম আমি টাকা পয়সা পাঠাতাম, হ্যাঁ আমার সাথে আরো রিলেশনশিপে থাকতো। এখন মেইন মুদ্রা কথা অনেকে লাগছে ন্যায্য বিচার কিভাবে পাবে ওটার দিকে একটু লক্ষ্য করে, একদম একদম মা এটার লেগে হের এটার লেগে স্টেপ নেওয়া হবে। হ্যাঁ কালকে তো যাও সে জেলে আছে। হ্যাঁ ছেলেটা তো অলরেডি জেলে আছে, ঠিক আছে। কালকে আমরা যাইতাছি থানাতে, আমরা কালকে ইয়েতে বইতাছি, ঠিক আছে। প্রেস মিটেও আমরা কালকে বইতাছি। আমরা যেতে বসছিল ওই তো ইয়েতে মোহনপুর পিএসএ মনপুর পেয়ে আছে, দেখো আমরাও যাইতাম ফিরে, আমিও যাইতাম ফিরে। আর তোমরা যারা তো ওইদিকে আসো আইও তাহলে অনেকটা ভালো গো, তোমরা ক্লিয়ারিফিকেশন হয়ে যাবো, তোমরা দেখতে পাবে। আর সবার সাপোর্টটা দরকার আমি মনে করি, একজন মানুষ হিসেবে মানুষের পাশে থাকাটাই মানুষের দরকার। আমার তো একটাই বক্তব্য, কারণ হ্যাঁ সবকিছু জানি না ছিল, যদি হ্যাঁ আমার পাশে না থাকে। শোনো, মূল কথাটা এটাই হইছে যে ও যখন বাইরে আসিল তখন তো ও টাকা কামাই সেটা হেরে দিতে পারছে, ওয়ান কাইন্ড অফ একটা এটিএম আসিল ছেলেটার লিগা। তো অক্ষণ তো আয়া পড়ছে, তো তারও চাহিদা বাড়তাছে, কারণ জমাইনা টাকা তো বেশি দিন থাকে না, ঠিক আছে। তো ওই জায়গাতে তো তেরে তখন তো তাই তো আর টাকা পয়সা তো দিতে পারতাছে না, তো তারও চাহিদা হইতাছে। ওই তখন ওই জিনিসটা তে আর নিতে পারতাছিল না কি, তে জানি কয় মাগনাতে আজকালকার দিনে কেউ তোলার পূজা হবে না, আর আমি লোহার পূজা গিয়ে লিগা বইতাম, কথাটাই মনে হয় কি। মানুষ কি তাই দেখে কমেন্ট করে মানে মূর্খের মতো বাচ্চা হ্যাঁ হবে তোমার কিনা। ফোন টোন সবকিছু তো নিয়েছে, হ্যাঁ ফোন নিছে আমার 80,000 টাকার ফোন, তারপর আমার নিজস্ব ফোন সবকিছু হেরাইকে দিছে, হ্যাঁ নিজে ইউজ করবো পেয়ে সেটা। আমার 80,000 টাকার ফোনটা আমার জন্য আমি আনছি, হ্যাঁ এটা ইউজ করবো করে হেয়ার কাছে রাখছে। আমার সবকিছু আমি ফিরে পাই, তো ফোন দিয়ে কই অক্ষণ তারপরে তো আমার সবকিছু আমি আবার আমার কাছে আমি পাইতেছি, কারণ আমার জন্য হ্যাঁ ওই না আমি না, তা তো অবশ্যই তুই পাইবি, এটা নিয়ে সে তো কোনো ইয়ে হইতে পারে না, তা তো অবশ্যই তুই পাইবি। আর এটা তারা দিতে বাধ্য, ঠিক আছে। তোর যা যা আছে তার কাছে, টাকা কোস, পয়সা কোস, তারপরে ফোন, তোর যা কিছু আছে তার বাড়িতে সব তারা দিতে বাধ্য, ঠিক টাকা আছে। পয়সা তারা আমি যেদিন ইয়ে করছি আমার অনলাইন থেকেও, সে তো আমার পাসওয়ার্ড, সে কারণ আমার পার্সোনাল মানুষ, সে তো আমার সবকিছু জানবে, ঠিক না। সে আমার অনলাইনের পাসওয়ার্ড আছে, হ্যাঁ অবশ্যই ভালোবাসার মানুষ যেহেতু সবকিছুই জানে 100 বার। হ্যাঁ তো আমার গুগল পে পাসওয়ার্ড জানে, তো কি হয়েছে। তো হ্যাঁ আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড জানে, হ্যাঁ মামা নাকি আমি কইতে পারি না। অবশ্যই যে যারে ভালোবাসে তে তার এটিএম এর পাসওয়ার্ডটা তার কাছে দিয়ে রাখে, এটা সত্যি কথাই। হ্যাঁ আমার থেকে সব টাকা নিয়ে নিচ্ছে, সব টাকা পয়সা নিয়ে সে ফোন টোন রেখে। কথাটা কি জানো তো, কথাটা হলো আগে আগে অসুবিধা নেই। তোমরা যারাই হাসি রেক দিতেছো বা উল্টো পাল্টা কমেন্ট করতেছো, দূরে নিয়ে যাবো কিছু আমি করতে পারবো, কমেন্ট একটু করতেছো, দূরে করে নাও। তোমরাই কিন্তু পার্সোনালি আবার আমাদের মতো মানুষদেরকে বা ট্রান্স ওমেনদেরকে বা এলজিবিটি কমিউনিটি মানুষদেরকে তোমরা পার্সোনালি এসএমএস করো, ঠিক আছে। এসএমএস করে সে অনেক কথাবার্তা কো, অনেক রিলেশন, মানে ভালো ভালো কথা রিলেশন জানানোর কথা, আর এমনি কমেন্ট হইলে আজকে কথা। তো তোমরা এত জিনিসটা হালকা সিনিও না। ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা ট্রান্সজেন্ডার বোর্ড পুরো অল ইন্ডিয়াতে, এটা তো ইন্ডিয়া, এটা বাংলাদেশও না, এটা পাকিস্তানও না, ঠিক আছে, এটা ইন্ডিয়া। তো ল এমনকি সুপ্রিম কোর্ট এতটুকু রাইটস আমাদের অনেক আইন কানুন চালু করে দিছে। আর তার পাশাপাশি স্বাভিমান, আমাদের তো লড়াইটা স্বাভিমানের লড়াই না, তার স্বাভিমান আমাদের যে এনজিওটা আছে এটা এলজিবিটি কমিউনিটি নিয়ে কাজ করে। আর তার পাশাপাশি ট্রান্সজেন্ডার বোর্ডের সহায়তায় আমরা সব যতগুলো কেস হয় ট্রান্সজেন্ডারদের সাথে সবগুলো কেস আমরা সবসময় জিতে আসি আর জিতবো, কেন কি আমাদের জায়গাতে আমরা ঠিক, আমাদের কমিউনিটি। আরেকটা কথা বলে দিই, পুলিশের সামনে কিন্তু পুলিশ যখন ওকে রেস্কিউ করতে গিয়েছিল, পুলিশের সামনে দরজা লাগিয়ে ওকে চুল কাটা হলো, কেন কি বাংলাদেশ। পুলিশের সাথে যখন আমি কথা বললাম, পুলিশ আমাকে একটা কথাই বললো যে কিছু করার নেই, এখানে এত হাজার হাজার মানুষ ছিল, এতগুলো মানুষ ছিল, ওদের সামনে আমরা কিছু করতে পারতেছি। 2-3 জন ছেলে পুলিশ গিয়েছিল, মহিলারা আটকায় রাখছে, এরা আটকায় চুলগুলো কাটছে। তো এখানে তো কিছু করার নাই, সব জানিয়ে শুনে সবকিছু করা হয়েছে। আর যেগুলো কমলিকা দাসের সাথে কিছুদিন আগে একটা নিউজ ছিল, তোমরা দেখছো হেরে কিভাবে মারা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে, এটা কিন্তু এখনো জেলে আছে। তো তার পাশাপাশি এখন ওর সাথে যেইসার সাথে যে ঘটনাটা ঘটছে ও কিন্তু জেলে আছে। আরেকটা নর্মাল বিষয় আমি তোমরা ক্লিয়ারেন্স করে দিই, যে নিউজে যেগুলো ছড়তাছে যে ছেলে ছেলে ওয়াই রিলেশন করছে, নট এ ছেলে না, ঠিক আছে, ট্রান্স, ওর আদার ডকুমেন্টগুলো আছে, ডকুমেন্ট এভাবে কিন্তু কেউ বানাতে পারে না, বুঝছো। জিআইডি লেটার, হরমোন থেরাপির মাধ্যমে সে নিজের সম্পূর্ণ মেয়ে হয়েছে। আমরা যাই থাকি, আমরা হওয়ার পরে ডক্টরের কাউন্সিলিং মাধ্যমে কিন্তু সবকিছু থেরাপি করা। একটা মানুষ অন্ধ হইতে পারে, ল্যাংড়া হইতে পারে, হাত পা ভাঙা হতে পারে, ঠিক আছে, তো সে মানুষটাকে ট্রিটমেন্ট করে না। তো সে জন্মের পরে একটা সমস্যা ছিল, সেগুলো ঠিক করাইছে, বা আমাদের মতো যারা আছে তারা সবগুলো ঠিক করায়, সম্পূর্ণ মেয়ে হয়, মেয়ের মতো তার অধিকার আছে। একজন খুব ভালো একটা কমেন্ট করছে, জিএফবিএফ থাকাকালীন যখন
দেখা করেছিল তখনকার ফটো দেখান, তাহলে মানুষ বুঝবে যে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, থাকাকালীনও দেখা করছে। ঠিক আছে, তো এইবার কথাটা হয়েছে গিয়ে সেরা ওর ফোনের মধ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন তারা ছিল, ঠিক আছে, হাজবেন্ড ওয়াইফ তো তারা কিছুদিন হয়েছে, যখন তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল তখনও তারা, হ্যাঁ, তারা দুর্গাপূজার সময়, ও তো বাইরে থাকতো, ও তো ত্রিপুরাতে থাকতো না, ও যখন মুম্বাই থেকে যখন দুর্গাপূজার সময় যখন আগরতলাতে আইছে তখন ওর সাথে সারা রাত্র পূজা টুজা দেখছে, ঘোরাঘুরি করছে, এটির অনেক ফটো আছে। কিন্তু অক্ষণ আপাতত আমরা হাতে ফটো নাই, বিকজ ওর ফোনটাই ওর হাতে নাই। ঠিক আছে, ওর ফোনটা ছেলের বাড়িতে রেখা দেওয়া হয়েছে, ওর একটা ফোন না, ওর চারটা ফোনের মধ্যে ওর নিজস্ব একটা ফোন আছে, আর যে ও যে কইলো যে অক্ষণ যে এর মধ্যে যে কইলো যে আমি 80,000 টাকার একটা ফোন কিনছিলাম নতুন ফোনটা, ওই ফোনটা ছেলেটার কাছে, ছেলেটা কইছে যেটা আমি ইউজ করি, কই আইসিরা ওই তার টিকা ছেলেটা নিছে। ঠিক আছে, তো ওই ফোনটার মধ্যেও ফটো আছে, তার ওর কাছে যে আরো ফটো আছিল ওই ফটো দিয়ে ওই ফোনটির মধ্যে রয়েছে, কারণ ওর কাছে এখন একটাও ফোন নাই। যদি আর ফোন থাকতো অবশ্যই তোমরা ফটোটি দেখানো হইতো। ঠিক আছে, যেহেতু লাইভে আইতে পারছে তো এই জিনিসটা দেখাইলে কোনো ডরবে বা কোনো কিছু না, কারণ সত্যের লেগে কোন সময় কেউ ডরান। আর তোমরা সবাই একটা কালকে মনপুর পিএস সে যাইবো, সেটাই মনপুর পিএস, তো ওইদিকে যারা আসো, যারা আমার লাইভ দেখো বা যারা আমার ভিডিও দেখো, তো তা তোমরা আয়ো, অনেকটা ভালো হবে। আর আমি চাই আমি এই বোনের সাপোর্ট করতাম, বস যেটা সত্যি এটা কথা কইতাম, আমি আদার্স কোনো কথা কইতাম চাই না। আর তোমাদের সাথে জাস্ট এটাই শেয়ার করার আসলো যে তোমরা প্রমাণ সহকারে তোমরা কথা বলছো, এটা সত্যি এটাই তোমরা দেখো, কারণ এদিকে তোমরাও দোষ না, তোমরা যা ভিডিও দেখছো তাই তো করবে না। হেয়ার প্রেমে আমি এতই অন্ধ ছিলাম, মানে আমি বুঝছি না হ্যাঁ যেন এমন ভাবে ফাঁসাইবো, কারণ আমি বাইরে করে থাকতাম, মুম্বাইতে থাকতাম, আমার মা একটা অসুস্থ, আমার মা হেয়ার কিন্তু বাবা নাই, বুঝছো, হের মা বাসা আরেকজনের বাসায় কাজ করে হেরে ফালছে, মা অসুস্থ, হের মাও অসুস্থ, আমার মার হাত ভাঙা, ডান হাত, তো আমি আমার হাতে ব্লেড বসানো, আমি আমি দেখছি না, কিন্তু হেয়ার প্রেমে এত অন্ধবিশ্বাস ছিল, মানে হেয়ার সবকিছু আমি দিচ্ছি, হেয়ার আমার এমন ভাবে ঠকাইবো আমি ভাবছি না। যা টাকা দেখো, ইনকাম আজকে করতো যদি মার কাছে থাকতা, মার মারে হেল্প যদি নাও করতা, মার কাছে থাকতা, আজকে তোমার এই দিনটা দেখতে লাগতো না হইলে। বাট তুমি ওই ছেলেটারে তুমি তোমার সব বর্ষ দিয়া দিছো, ইভেন তোমার হাতে যে ফোনটা ছিল যেটা তুমি ইউজ করতা ওইটাও দিয়া দিছো, তুমি দিয়াইছিল। আজকে কি হইলো, লাস্ট অব্দি কি পাইছো, টাকলা মাথা লয়ে এসে চুল টুল সবকিছু ওইখানে দিয়া, টাকলা মাথা লয়ে এসে পুরা মান সম্মান সবকিছু ধুলার লগে মিশাই দিয়া তুমি আইসো অক্ষণে। ঠিক আছে, আজকে যদি মার কাছে থাকতা, তোমার মারে তোমার 1 টাকাও দিতে লাগলো না, তোমার মা তোমারে, তুমি যেমনই হো, তুমি ছেলে হো, মেয়ে হো, ট্রান্স হো, গে হো, হিজরা হো, যা খুশি হো, হোয়াট এভার XYZ, তোমার মা দেখলো না হইলে, তোমার মা ফার্স্ট অফ অল এটা দেখলো যে সে আমার সন্তান। ঠিক আছে, এইটা ভাইবে সে তোমার বুকে আগলে নিতে হইলে। বাট তুমি ওই ছেলের ফ্রেমে পড়ে এসে তুমি গেছো, তো আজকে তোমার লগে ইনোভাত হইছে। ঠিক আছে, তোমরা একটা কথা কই দাও, তোমরা হেরা যা খুশি কো, আমি একজন মানুষ হিসেবে এটাই কমু, হেয়ার ট্রান্স মানে ছেলে হোক যা হোক, তারপরে হেয়ার ভালোবাসা সত্যি আছিল, হেয়ার ভালোবাসা এমনই সত্যি আছিল যে টাকা ইনকাম করতে এটা হেয়ার মারে না, সাহায্য করে ওই বয়ফ্রেন্ডের দিতে। আজকে কিতা শুনছে যে বয়ফ্রেন্ডের টাকা হ্যাঁ খাইতেছে, মানুষ এমন ভাবে কইতেছে হেয়ার, মানে হ্যাঁ কিন্তু সত্যিকারের ভালোবাসা দাও, সিন্দুর মিন্দুর দিয়া অক্ষণও বইয়েছে, মানে অক্ষণ একটা আশা, মানে অনেক কিছু লয়ে বইয়েছে, বুঝো কেউ বেশি ভালো পেলে ভাই কেমন ফিলিংসটা এটা আমার কইতে লাগতো না বুঝে। আর আমি হেরে দিকে অনেকটা খারাপ লাগতেছে, মানে হেরে পুলিশ আইসে ঘটনাস্থলে থাকা সত্ত্বেও দরজা বাড়ি দিয়েছে, চুলটাকে কাটছে, এরপরে পুলিশের হাতে তুলে দিয়েছে। ওই মানুষটিরও আছে না, কিছু মানুষটির টাইম নিয়ে এসে থানার ঢোকানোর দরকার, তারও কিছু বোঝানোর দরকার যে সবসময় সবকিছু করণটা উচিত না। হ্যাঁ, আর বিচার আচার এমনি হয় না, কারণ সবারই জীবন আছে, সবারই মান সম্মান আছে, সবাই জীবন মানে ভালোভাবে বাঁচতে চায়, সমাজে সুন্দরভাবে থাকতে চায়, সবাই নিয়ে এসে। তো প্রশ্নটা তোমার কাছে, তোমরা এবার বিচার করো যে হ্যাঁ কিতা করণ দরকার। সাইড জায়গাতে আমি যদি থাকতাম, সবচেয়ে আগে যা হইছে, ঠিক আছে, সবচেয়ে আগে আমি কি করলাম জানো, যে শাড়িটার মধ্যে দইরা টান দিছে, তারে শাড়ির কলারের মধ্যে দইরা তারে আইনা এসে আগে পুলিশের হেফাজতে ঢুকাইলাম মিলে। আর যেই মহিলার কারণে এত বড় ঘটনা হইছে, ওই মহিলার চুলের মুঠি ধরে এসে আগে ইয়েতে হ্যাঁ এমন ভাবে ফোর্স একদম মারছে, অনেকটাই মানুষ একলা, আর এদিকে এমন ভাবে প্রেসার দিছে। তো ভাগ্যে সেসব ঘটনা তাদের মতো মানুষ, ভাগ্যে মতো মানুষ একটা কথা কমু যে হ্যাঁ কোনো যে কথা কইছে আমাদের সামনে আছে, ইডিও অনেক হয়তো নাও থাকতার তো, কারণ অপমানে অনেক কিছু করতে পারে মানুষ, ঠিক না, বা মাছ দূর খাইছে, যায় খাইছে। তো ওই সময়টা কি দেখতাম, আমরা সবাই মোমবাতি লেগে থাকতাম, দূরত্ব করতাম না, এখন বাচ্চা জাস্টিক চাইতাম, মোমবাতি মিছিল করতাম, মোমবাতি মিছিল করতাম, আমরা থাকি সেটা কিছু থাক, এখন যে হ্যাঁ বাচ্চা আছে, এরপরে হ্যাঁ অনেক কথা শুনতে আছে। তো তার লেগে তোমরা মানুষ হয়ে যাও, কোনো ভালো কিছু কো, খারাপ কইও না, খারাপ যেটা বুঝো না এটার মধ্যে কইতে যাও না।
মুস্কান ব্লগার বলছে উজ্জ্বল ভাই আমি লাইভটা শেয়ার করে দিলাম যাতে আরো দু একটা মানুষ সত্যটা জানতে পারে। ত্রিপুরা মানুষ জানি সত্যি হ্যাঁ, কোনো যদি হ্যাঁ পরিবারে দাম যদি সবকিছু নেই। আগে থেকে জানা রাখতো তাহলে আজকে এমন দিনটা আমার দেখা লাগতো না। বই নিডই তোমার এটাই অন্যায় আসছিল যে তুমি একদিকে ছায়া আইছো একদিকে ছায়া আইছো, এটাই তোমার অন্যায়। এত হ্যাঁ হাত ধরে আইসি, হ্যাঁ রে বিশ্বাস করে আইসি, হ্যাঁ ওইটা সবার সামনে অস্বীকার, হ্যাঁ কিচ্ছুই জানে না। তাহলে হ্যাঁ কিছু জানে তো অনেক তো আমার মনটা ভেঙে গেছে। আমি আর কি কম, আমার তো মুখে তো কথাই আইতেছিল না। আর আমি যে সত্যি কথাটা কম তারা তো আমার প্রেশার দিতেছে, আর তারা বারবার ভিডিওটা অফ করে সেটা ইয়ে করতেছে, আমার শিখে দিতেছে। আর ভিডিওর মধ্যে তো তুই ভুল করছিস কি জানোস নি? আসল কথা হয়েছে বয়সটাও কম, ঠিক আছে? আর এত মানুষ দেখা জানি তুই নিজেই ঘাবড়ে গেছিস, কারণ তোর চেহারা দেখাই সেটি আমরা বুঝছি তুই নিজেই ঘাবড়ে গেছিস গা। তোর কি তা করোনা ছিল জানোস নি? তারা তো তোর শিখাই দিতে আছে ওইলা দিতে আছে। যখন ক্যামেরাটা তোর মুখের সামনে এমনি ধরতে আছে তখন তুই সত্যি ঠিক হইতে আসলি, ঠিক আছে? যা সত্যি তাই, কারণ অন ক্যামেরার মধ্যে তো মিথ্যা হইলো নইলে এটা তুই কইতে আসছিস। শোনো, আমি যতটুকু জানি ওই জায়গার মধ্যে স্পটে কোনো নিউজের মানে নিউজ চ্যানেলে বা কোনো সাংবাদিক আসলো না, কারণ সাংবাদিক কোনো সময় মিথ্যা কথা কয় না। এটা লোকাল মানুষ আসলো, তার কিন্তু এটা তো তাইরে তো মানে তাই নিজের থেকে কইবো, তাইরে তো ইনস্ট্রাকশন দেওয়া হইতাছিল যে এইভাবে কো এইভাবে কো, ঠিক আছে? এটা কো হইতাছিল ভিডিওর মধ্যে তো প্রমাণিত, কারণ তারা বারবার বলতেছে যে তুমি মুখ না সে মুখ। তারা তারপর আমি একটা জিনিস মানি, যাও নিউজ চ্যানেল বা নিউজ লিয়ে যারা কাজ করে তারা সবসময় সত্যের প্রতিবাদ করে, কোনো সময় খারাপটা তুলে হতো না বা মিথ্যাটা তুলে হতো না। হয়তো লোকাল মানুষের ভিডিও করছে কাইটা ফিটটা কাইটটা স্কিপ করে তাহলে কিন্তু এমন হচ্ছে। তো আমি আজকে লাইভটা বেশি লং করতাম চাই না, ইডি তোমাদের কাছে অনুরোধ থাকবো কালকে হেরে সিধাই মনপুর পিএস লয়ে যাও আর হেরো বিচার চাই আমরা। পল্লবী দেব বলছে ছেলেটার উপরে কেস তো- দাও যদি কোনো ছেলের উপরে অলরেডি কেস হয়ে রয়েছে, ছেলে অলরেডি হাজত বাস করতেছে, এটা নিয়ে সে কোনো ইয়ে নাই, ঠিক আছে? নিঃসন্দেহ ওখানে। আর তোমরা ঠিক আছে। সবাই সাপোর্ট চাই, আর আমি চাই যে হ্যাঁ নামে দাদা বাজে মন্তব্য সরাসরি ওই সবাই একটু মানে সরাইলেও অনেকে পোস্ট করে রাখছে। শুনো, পুলিশ এত অবুঝ না, পুলিশ এত গাঁজা খায় সেটা পুলিশের চাকরি পাইছে না। পুলিশ বুঝাই সে ছেলেটা যদি দুধে দোয়া তুলসী পাতা থাকতো তাহলে ছেলেটারে বাইরে রাখ লইলে, যেমন তাই বাইরে, ঠিক আছে? তাইরে কিন্তু অ্যারেস্ট করছে না কিন্তু পুলিশ। আমরা যে কাল কাছে থানাতে যে গেছি আমরা কিন্তু গিয়ে দেখছি তাই বাইরে বোয়ানো, ঠিক আছে? তাইরে কিন্তু কোনো লকআপ টকআপের মধ্যে রাখছে না, ঠিক আছে? পুলিশ তাইরে কিন্তু বাইরে রাখছে। আর ছেলেটা যদি দুধে দোয়া তুলসী পাতাই থাকতো তাহলে ছেলেটারও সেম ভাবে রাখ লইলে, তো ছেলেটা ওখানে হাজত বাস করতেছে গিলিগা ক্লিয়ার করতেছে, বুঝছো? পুলিশ অবুঝ না, পুলিশ না বুঝা পুলিশের চাকরি পেয়েছে না। তোর লাইভটা রাখতে লং করে না, আমার তো হ্যাঁ। হেরা তো শরীর বাড়া না, তো লাইভ লং করার কোনো না, মানে বেশি হয় না, দরকার কারণ নেই, এটা কারণ আমাদের পার্সোনাল লাইভ না। দেখো যতটুকু কোয়ার দরকার এতটুকু ফেসবুকের মধ্যে লাইভ ওই কোয়া হইছে। একজন লাগছে কালে কয়টার সময় যাইতে হইবে একটু জানাই তো। আচ্ছা, আই থিংক 10টার মধ্যে, 10টা 10:30। আচ্ছা দিদি কালে কয়টার মধ্যে থানাত নিতে বসে, মানে থানার মধ্যে এমন 10টা 10:30। আচ্ছা তোমরা সবাই আমি জানাই দিই 10টা 11টা বা 12টার মধ্যে কালকে থানার থেকে সবাই ও সিধে মনপুর থানার মধ্যে যারা যারা ওই সাইডের মানুষ আছে, যারা আমার লাইভটা দেখবো, যারা আমার ভিডিও দেখবো, তো আমি চাই আমার বোনের লেগে সবাই আয়ো আগে আয়ো সাপোর্ট করো, কারণ মানুষ মারা গেলে কিছু করতে হতো না, থাকতে সবাই বিচার করো, সবাই হেল্প করো। আমার লেগে করতে লাগবে না, বাট বোনের লেগে করো। জাস্ট আমি এই বোনের লেগে আজকে লাইভে এসে অনেক কষ্ট, আর বোনেরও শরীর ভালো না, হেরে এই সময় ডাক্তার দেয় আনছে, আর শরীর অনেক খারাপ। আর একটা কথা কমু, তোমরা প্লিজ সবাই ভালো ভালো কমেন্ট করো বোনের লেগে, আর বোনের লেগে একটু সাপোর্ট করো সবাই। আর কালকে দেখা হইব সবার সাথে, আর আমি তো জানাই দেবো বা পোস্ট করে দেবো সবাই আইএফের ওর দিকে একটু কষ্ট করে সেটা, তো তাহলে অনেকটা খুশি হবো। আর মানুষের যদি মানুষের ভাষা না থাকতাম তাহলে এমন মানুষের কোনো দরকার নেই, আমরা মনে করি। তো লাভ ইউ, আজকে লেগে এতটুকু লাইভটা, তো টাটা বাইবে।